السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. বাড়ি করে মন এই বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবার প্রথম শুকরিয়া জানাই, যে মহান রব্বুল আলামিন গতকালকে ঈদুল আজহার নামাজ আদায় করার পরে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আগে ভাগে আসার, এই পবিত্রতম ঘরে আসার বসার ইবাদত করার মতো তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি।
প্রাণ খুলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আমরা এখন যা কিছু শুনবো এগুলো যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি। যে আলোচনা আমরা 2 জুমা আগেই শেষ করছিলাম যেখানে, তারপর থেকে আমরা শুরু করতে চাই যে ওই নামাজ হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজের যেই প্রথম থেকে আমরা শুনতেছিলাম এটা আমাদের শেষ করার দরকার এবং যেগুলো আমাদের জানা দরকার এগুলো গুরুত্বপূর্ণ। কারণ নামাজ প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়াই লাগে। তো এই নিয়মকানুন দেখা যায় অনেকগুলো আমরা কিছু জানি কিছু জানি না, এটা আমরা সম্পূর্ণ শেষ করতে চাই। সেই ধারাবাহিকতায় যেখানে শেষ করছিলাম তারপর থেকে সেজদা পর্যন্ত নিছিলাম। এরপরে আমরা শুরু করব 2 সেজদার মাঝখানে পঠিত দোয়া, এই থেকে আমরা আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এগুলো খেয়াল দিয়ে শুনবেন, তাহলে আমাদের উপকারে আসবে। কারণ এগুলো একদিন 2 দিনের না, এটা আমাদের কবর পর্যন্ত প্রতিদিনের এই সবক, এটা আমাদের দরকার পড়ে প্রত্যেক নামাজে। সেজদা এটা একবারের জন্য না, প্রত্যেক রাকাতে 2 সেজদার মাঝখানে প্রত্যেক রাকাতে সুন্নত পড়েন, ফরজ পড়েন, নফল পড়েন, আপনাকে এটা পড়তেই হচ্ছে। তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে 2 সেজদার মাঝখানে আমরা দোয়া পারি, আমরা যে পড়ি অনেকেই আলহামদুলিল্লাহ পড়া দরকার। কারণ 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। যদি এটা আমরা না বসি, অনেকে ওই আপনারা জানেন যে সোজা হয়ে কোনো মতে উঠে আবার দৌড় দেয়, তো এটা কিন্তু উচিত না। এটা যদি করা হয় তাহলে ওয়াজিবটা ভেঙে যাবে, আর ওয়াজিব ভাঙলে এরপর সাউ সেজদা দেওয়া লাগে। সাউ সেজদা না দিলে নামাজই হয় না, কত মারাত্মক বিষয়। তো এই জন্য আপনি যদি এইখানে দোয়া করেন 2 সেজদার মাঝখানে দোয়া, তাহলে আপনার অটোমেটিক বসার কাজ হয়ে যায়। কারণ এরকম উঠে আবার দাঁড়াইয়া নামতে গেলে মাঝখানে দোয়া করলে আপনার দাঁড়ানোই লাগবে, এটা তো বাস্তব। একটা শব্দ যখন বলবেন তখন তো সোজা হওয়া লাগবে। আর যে দোয়া করে না তারে দেখবেন বেশিরভাগ এরকম হয় যে কোনো মতে উঠে অমনি আবার সেজদায় চলে যায়, এক সেজদা দিয়ে উঠে আবার চলে যায়, এক মুহূর্ত দাঁড়ায় না। তো এরকম পাবলিক সমাজে কিন্তু আছে, কিন্তু এটা আসলে উচিত না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিস শরীফে আসছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝখানে বসে তিনি বলতেন, এই দোয়াটাও বলতেন, রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি। তিনি এটা বারবার বলতেন। এখানে আমি কয়েকটা দোয়া বলবো, তাহলে আপনারা প্রশ্ন আসবে যে এতগুলো দোয়া কীভাবে পড়তেন। বিভিন্ন সময় বিভিন্ন দোয়া পড়তেন। আপনারাও চাইলে যদি দোয়া বেশি মুখস্থ থাকে তাহলে বিভিন্ন সময় পড়তে পারেন। নফল নামাজে একসাথেই লম্বা করতে পারেন। গত এই আলোচনা যেখানে শেষ হয়েছিল ওই জুমায় সম্ভবত বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যত লম্বা করতেন 2 সেজদার মাঝখানে অত সময় বসতেন, আবার রুকুতে যত সময় থাকতেন সোজা হয়ে অত সময় দাঁড়াই থাকতেন। কিন্তু আমরা তো তাড়াহুড়ো করি। তো দোয়া জানলে আপনি সময় ব্যয় করতে পারবেন, আপনার সময়টা ওইখানে কাজে আসবে। কিছুই যদি না পারি তখন তো সোজা হয়ে কত সময় দাঁড়াইতে মনে হয়, দৌড় দিয়ে আমাদের সেজদায় চলে যায়। তো এই জন্য দোয়াগুলো যদি আপনারা বেশি মুখস্থ করে নিতে পারেন, এগুলো খুব সুন্দর সুন্দর দোয়া। এই যেটা আমি বললাম যে রব্বিগ ফিরলি ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, এর মানে হলো হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। এই যে রব্বিগ ফিরলি একদম সোজা দোয়া, এটাও মুখস্থ করে রাখলেন। এরপর আমরা যেটা পড়ি সেটাও হাদিসে আছে, আমি বলতেছি আগে এইটার সামনে আছে এই জন্য এইটা বললাম। এর মানে কি, রব্বিগ ফিরলি এক অক্ষরের দোয়া, এটা মুখস্থ করতে 2 মিনিটও লাগবে না। এখনই মুখস্থ হয়ে গেছে, হয়তো একটুবার ভুলে যেতে পারেন, কিন্তু ওটা 2-4 বার নামাজে পড়লে অটোমেটিক মনে সেট হয়ে যাবে, অর্থ সহ মুখস্থ করে নেন। রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি, এর মানে হে আল্লাহ আমাকে মাফ করে দিন, হে আল্লাহ আমাকে মাফ করে দিন। নফল নামাজে তো আপনি বাংলাই পড়তে পারতেছেন যে আল্লাহ আমারে মাফ করে দেন, গুনাহ মাফ করেন, বিভিন্ন প্রকার। কিন্তু যে ফরজ নামাজে তো আমরা বাংলা বলতে পারতেছি না। এই কারণে আমরা কিন্তু ফরজ নামাজে আরবি বললেই হচ্ছে। আর এটা আপনি বারবার বলবেন, একবার না, আপনি বারবার যে কয়বার ইচ্ছা সেই কয়বার আপনি এই রব্বিগ ফিরলি আল্লাহর কাছে বলতে পারেন। আপনি এখন ধরেন একটা শব্দ বলা হইল যে গুড, এখন আপনারে বলতে বলা হইলো যে তুমি 100 বার গুড বলো, তো আপনি 2-4 বার 5 বার 10 বার এরপর ভালো লাগবে না, এর মানে আপনি তো অর্থ জানেন না।
গুড মানে কি আমি জানি না, তাহলে আপনার কয়বার বলতে ভালো লাগবে যে গুড 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 গুড? আপনি যখন বুঝবেন যে হ্যাঁ গুড মানে কি ভালো, তখন আপনার ভালো লাগবে। এই যে আমি বললাম যে রব্বি ফিরলি, আপনি এখন জানিয়ে গেলেন যে এর অর্থ হে আল্লাহ আমার মাফ করে দেন। এখন আপনি শান্তি পাবেন যে আমি কি বলি আল্লাহরে। এই জন্যই আমরা নামাজে বেশিরভাগ মজা পাই না। সুবহান রব্বিল আজিম মানে জানি না, সামি আল্লাহু লিমান হামিদে জানি না, সুবহান রব্বিল আলা মানে জানি না। এই কারণে দেখা যায় যে আমাদের নামাজে এত তাড়াহুড়ো, খুব করে তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচা যায়। তো এই অর্থগুলো যদি জানি তখন বুঝবো যে আল্লাহরে আমি বলতেছি নাকি। এগুলো সবই আল্লাহর প্রশংসা, যে আমি আল্লাহর মহত্ব বর্ণনা করতেছি, প্রশংসা বর্ণনা করতেছি। এই জন্য এগুলো আপনারা খেয়াল রাখবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে, এটা হলো নফল নামাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে তিনি বলতেন রব্বি গফিরলি। এই যেটা বলছেন এর অর্থ এই যে আমার মাফ করে দিন। খালি এইটুকু না, নফল নামাজে তিনি আরও বলতেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়ারফানি। এর মানে হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে আপনি দয়া করেন, আপনার দয়া আমাকে করেন। এরপরে তিনি আরো বলতেন যে হে আল্লাহ আমার বিপদকে দূর করে দেন, ওর যুগ্নে আমার রিজিক দান করেন, পবিত্র রিজিক, এবং ওর ফানি আমার মর্যাদা আপনি আরো আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া! এগুলো যদি প্রত্যেকটা বাক্যের অর্থ আপনি জানেন তাহলে দেখবেন যে নামাজে কত মজা, কত শান্তি আপনার লাগবে। এই জন্য আমরা এই দোয়াগুলোর অর্থ দিয়ে খেয়াল রেখে দোয়া করতে পারলে আমাদের জন্যই উপকার, আমাদের জন্যই কিন্তু ভালো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এই দোয়াগুলো বিভিন্ন হাদিসে বিভিন্ন সিস্টেমে আসছে। ধরেন আসছে কীরকম, একটা আসছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এখন আর একটা আসছে আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারহামনি। মানে একই কিন্তু আলাদা আলাদা বাক্যে, কিন্তু কথা হয় বেশিরভাগই এক। এইটাই আমরা বেশিরভাগ পারি, আমার ধারণা এইটা যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এটা আপনারা পড়েন, আমিও এটাই পড়ি। এই বিষয় একই। তো এইগুলো যদি এক একটা করে অর্থ শেখা যায় আপনার জন্য উপকার, আমার জন্য উপকার। এক একটা অর্থ যদি জানেন তাহলে আপনি দেখবেন যে বুঝবেন যে আল্লাহরে কী বলি। যেরকম আমি কেবল বললাম যে রব্বি ফিরলি, এর মানে আল্লাহ আমার মাফ করে দিন, এই অর্থ আপনার মুখস্থ হয়ে গেল। আপনি যখনই করবেন তো মনে করবে যে আল্লাহ আমি কী কইতেছি। ওই আপনার সামনে ইংরেজি উর্দু ফার্সি ভাষায় একাধারে বললে যেরকম আপনি বোঝেন না, নামাজও আমাদের কাছে এইরকম। তো এটা যদি আমরা সহজ করি, কেন দৈনন্দিন পড়া লাগে, প্রত্যেক দিন পড়া লাগে, এই জন্য এটা যদি আমরা একটু খেয়াল করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেখবেন নামাজের মনোযোগ আরও বাড়বে। এখানে অনেকগুলো হাদিস আছে, সবগুলো প্রায় এইরকমই। আমরা জানি না, পড়তেও পারি না, এই কারণে দেখা যায় যে আমাদের নামাজের ভিতরে মনোযোগ কিন্তু হারাই যায়। আমরা নামাজের ভিতরে বিভিন্ন চিন্তা করি। আপনার নামাজের ভিতরে চিন্তা আসলে নামাজ ভাঙে যায় না, এ নিয়ে আমি লম্বা করবো না, কিন্তু যে আমাদের যখনই মনে করবে আবার নামাজের দিকে মনোযোগটা ঘুরেই আনবো। যেই মনে করবে যে আমি তো নামাজে আছি আল্লাহর সামনে, সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আবার নামাজে মন দিই, কিন্তু আপনি নামাজে যদি হঠাৎ করে চিন্তা একটা আসে তাহলে নামাজ ভাঙে যাবে না। কিন্তু এই দোয়াগুলো যদি আমি পড়ি তাহলে দেখবেন ইনশাআল্লাহ যে আমাদের নামাজের ভিতরে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আমাদের মনটা নামাজের ভিতরেই পড়ে থাকবে ইনশাআল্লাহ। এইটা আমরা খেয়াল রাখবো। এরপরে সেজদায় দুই পা যেভাবে রাখবে, কিভাবে রাখবে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কোনো এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় খুঁজে পাইছিলাম না, অন্ধকার রাত্রে। আমি তাকে তালাশ করতে লাগলাম, হাত দিয়ে আমি তালাশ করতে লাগলাম রাত্রেবেলা। আম্মাজান বলেন এরপর আমার একটি হাত তার দুই পায়ের তলায় পতিত হইল, মানে হাতাইতে হাতাইতে অন্ধকারে তার পায়ের সাথে আমার হাত যাই লাগলো, এমন অবস্থায় যে তিনি দুই পা খাড়া করে সালাতরত অবস্থায় আছেন। মানে আমরা যখন সেজদায় যাই স্বাভাবিকভাবে দুই পা তো খাড়াই থাকে, আঙ্গুলগুলো কিবলামুখী থাকে।
তো এইটা হাদিসে আমরা পাইলাম। তো এই দলিল উপস্থাপন করে অনেক আলেমরা বলেন যে 2 পা খাড়া করে সেজদা দেওয়া অবস্থায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাত কি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পায়ের তলায় পতিত হয়েছে। তো এইটা দ্বারা আবার তারা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুইখানে একসাথে মিশানো ছিল। এটা একটা দ্বন্দ্ব, ওই যে বলে যে 2 পাও মিশানো থাকবে নাকি ওই ফাঁকা থাকবে, এ নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। তো এই একটা বললাম। তো আরও হাদিস আছে এইখানে, সেইটাই পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটাই পাওয়া যায় কি যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় দেখতেন তখন এই যে দুই উরু পৃথক করে রাখতেন আলাদা। এই হাদিস দিয়ে প্রমাণ হয় যে তার অনেক সময় 2 পা ফাঁকা থাকতো সিজদায় যাওয়ার সময়, অনেক সময় 2 পা মিশানো থাকতো খাড়া অবস্থায়, আর অনেক সময় ফাঁকাও রাখতেন। তো এ নিয়ে দ্বন্দ্বর কিছু নাই, যে যেভাবে পরে দোনোটাই সুন্নত আদায় হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করছেন। তা আপনারা যদি 2 পা মিশাইয়ে খাড়া করে রাখেন তাহলেও হবে, সুন্নত আদায় হবে, আর যদি ফাঁকা থাকে তাহলেও হবে। এইগুলো আসলে না জানলে খুব বিপদে পড়া লাগে। প্রশ্ন আসে মনে যে কি করি, কোনটা করব। একজনে কয় ওইটা, একজনে কয় ওইটা, খেলার ভিতরে থাকা লাগে। এই মাঝখানে যে বিপদে পড়ে হলো যাইয়া সাধারণ মানুষগুলো। আমাদের হুজুর কবিতার অনেক সমস্যা আছে অনেকের মধ্যে, নাম ধরে বলার দরকার নেই, সমস্যা আছে। মানে কি করবে জানেন, যে বলবে যে আমি যেটা বলছি এইটাই ঠিক, আমি যেটা বলছি এইটাই মানতে হবে। কিন্তু উনি এইটার হিসাব করে না যে আমি মানি ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাবে করছে, 3 ভাবে করছে। আপনার হাত বান্ধার বিষয়টা দেখছেন, 4-5 ভাবে হাত বান্ধা যায়, বুকে, নাভিতে, নাভির উপরে, নিচে। তখন আমি আমার পছন্দ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাঁধছে, আমি বাঁধবো। এর মানে তো এইটা না যে আমারটাই ঠিক, আজকে বুকে বাঁধে অথবা নিচে বাঁধে তারটা ভুল, এটা তো বলা যায় না। কিন্তু আমাদের এই হুজুরদের এই কাজগুলোর কারণে অনেক সাধারণ মানুষ যারা কোরআন হাদিস অত জানে না, এরা পরে বিপদে। এক হুজুর বলবেন, বলা যায় যে হ্যাঁ আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3 পদের নামাজ পড়ছে, এটা জায়েজ আছে, সবই সুন্নাত, আমার এইটা পছন্দ হয় যে আমি হাতটা এখানে বাঁধবো। এইটা বললে কিন্তু সারে কোনো বিপদ এই পিড়ে বাঁধে না। আমার পা ফাঁকা রাখতে আমি পছন্দ করি সেজদায়, আমি বললাম যে আমি এইটা করি, এটা সুন্নাত, ওটাও করা যাবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। যে মানুষটা জানলো, নিজে পড়ে না জানলেও হুজুরের মাধ্যমে তো জানলো যে দোনোভাবে হয়। এখন কায়দা হয়েছে এইটা, যে ওই যে বললাম আমি বলছি আমারটাই ঠিক, আপনারটা ও অনেক হুজুর করছে, ও মানে পাত্তাই দেয় না যে একজন করছে ওরা হাদিসে আছে না নাই। এখানে উঠে তো আমি আমার মন করা কথা বলতে পারবো না, যেটা আছে হাদিসে ওইটাই বলতে হবে। তো কিছু নিজেদের ভিতরে হিংসার কারণে এই কাজগুলো হয়। এই কারণেই দেখা যায় যে মুসলমানের ভিতরে এত দলাদলি। এগুলো তো দলাদলির কিছু না। আপনি বাজারে গেছেন, 5 দোকানে কাঁচামরিচ পাইছেন, আপনার এখানে তো রাজতন্ত্র মানে স্বৈরাচার না যে আপনার একজনটা কিনতেই হবে। আপনি দেখবেন কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে সেইটা কিনবেন। তো এই যে বিভিন্ন প্রকার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, এটা হলো সৌন্দর্য, ইসলামের একটা সৌন্দর্য। আপনার যেটা পছন্দ আপনি সেইটা পড়েন। কিন্তু এই বাংলাদেশে এই সমস্যা, কাবার ইমামরা, আমি নিজেই এটা খেয়াল করছি, অনেক ইমাম এই কাঁধ পর্যন্ত হাত উঠায়, অনেকে কান পর্যন্ত উঠায়, অনেকে বাঁধে নিচে, অনেকে বুকে বাঁধে, বেশিরভাগ বুকে বাঁধে, কোনো সমস্যা নাই। একজন পড়াই দিতেছে একরকম, আরেকজন অনেকে করতেছে রফলিয়া দেয়, রুকুতে যাওয়ার আগে হাত উঠাইতেছে, এইভাবে কোনো দলাদলি নেই, কারণ তারা জানে যে এটাও ঠিক ওটাও ঠিক। এই সমস্যা সব বেশিরভাগই বাংলাদেশে বেশি। এইসব এই হুজুরদের দলাদলির কারণে সাধারণ মানুষ পরে বিপদে, যে কোনটা খুঁজে কোনটা করবে। আর এমনভাবে বলে যে ওই যে নিজে যেটাও করতেছে ওইটাই ঠিক, আর একজন যে করতেছে ওটা বুঝেই বলে না যে ওটাও ঠিক আছে, ওটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। এই জন্য সাধারণ মানুষ কই যাবে, সে বাদে একটা মহা বিপদের মধ্যে। কি করব, কোনটা খুঁজে কোনটা করবো, পাগল হয়ে যায়। এইটা আসলে উচিত না। এটা যদি মতভেদটা সরাই ফেলায়, আমি তো এই জন্য 2-3 পদের নিয়ম আছে, আমি কষ্ট করে সব বলে দিতেছি যাতে মনের ভিতরে কোনো সন্দেহ না থাকে, আপনাদের যে প্রশ্নটা পরে না আসে। এই কারণে সময় গেলেও আমি এটা বারবার বলে দিচ্ছি। তো এইটা আমাদের দায়িত্ব, কিন্তু এই দায়িত্ব আলেম সমাজ বেশিরভাগ পালন করতেছে না, খুব কম মানুষ পালন করে। এই কারণে সাধারণ মানুষের ভিতর এই নিয়ে চাপ দোকানে বিভিন্ন জায়গায় মতবিরোধ হয়, এ নিয়ে মারামারিও হয় অনেক জায়গায়, যে আমার হুজুর এইটা বলছে, ও বলে আমার হুজুর ওইটা বলছে, এই নিয়ে ফিরে। কিন্তু এগুলো হলো সাধারণ বিষয়, আপনার যেটা পছন্দ হয় সেটি করেন, সব সুন্নাত। কিন্তু এইগুলো মানুষের বুঝেই বলা হয় না। তো এইখান থেকে আমরা পাইলাম যে পা যে কোনোভাবে আমরা রাখতে পারি, যদি আপনি ফাঁকা রাখেন ওটাও হবে, আর যদি মিশান, দুইটা একসাথে মিশাই এরপর কিবলামুখী রাখেন আঙ্গুল, দোনোটা সুন্নাত আদায় হয়ে যাবে, আপনাদের পছন্দ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়িয়ে দিয়েছেন।
এরপরে তাশাহুদে যে বসি আমরা ওই যে ওটারে বলে তাশাহুদে যে বসি আমরা, তো এই বসার নিয়ম কানুন সম্পর্কে হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বুখারীর হাদিসে আসছে নামাজে বসার সুন্নাহ তরিকা হলো তুমি ডান পা খাড়া রাখবে, বসার সময় ডান পা থাকবে খাড়া এবং বাম পা বিছিয়ে রাখবে। এইটি সাধারণত আমরা করি, হয়তো শতকরা 100-তে একজন লোক পাওয়া যায় এরকম, মাঝে মধ্যে খুব বাজছে যে বিভিন্ন সমস্যার কারণে অথবা ভুল করিয়া বাম পাও খাড়া করে রাখে, কিন্তু এটা নিয়ম না। ডান পা খাড়া করে রাখাটা হলো নিয়ম, বাম পা বিছিয়ে দিয়ে এরপর বসাটা হলো হাদিসে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফে হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 2 রাকাতে আত্তাহিয়াতু পড়তেন এবং বাম পা বিছিয়ে দিতেন এবং ডান পা খাড়া রাখতেন। ওই ডান পা খাড়া আর বাম পার উপর তিনি বিছিয়ে দিয়ে বসতেন অথবা ওইভাবে রাখতেন। এটা হাদিস থেকে প্রমাণিত, তাই আমরা বাম পাটার উপর রাখবো, তাহলে আমাদের সুন্নতটা আদায় হয়ে যাবে। আবু হুমাইদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের পর যখন বসতেন তখন বাম পায়ের উপরে বসতেন আর ডান পা খাড়া করে নিতেন। ওই ডান পা কিন্তু খাড়াই আছে, ডান পা খাড়া আছে, বাম পার উপর তিনি বসতেন এবং যখন শেষ রাকাতে বসতেন তখন বা পা এগিয়ে ডান পা খাড়া করে নিতম্বের উপর মানে পিছনে ভর করে বসতেন। এইখানে 2টা জিনিস পাওয়া যায়, কেউ যদি চায় সে ওই ডান পা খাড়াই থাকবে, বাম পায়ের উপরে বসতে পারে, বাম পার তালুর উপরে, অথবা যদি কেউ আরও শান্তিবোধ করে যে পা থাকবে ফাঁকা, আমি এমনি পাশার উপরে বসবো বাংলায় বলবেন, তাহলেও বসা যাবে, সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মিলে করে দেখাইছেন, কিন্তু খেয়াল রাখবেন ডান পাটা যেন খাড়া থাকে। বাম পায়ের উপরও বসতে পারেন অথবা বাম পা আর একটু সরাইয়া ভালো করে অনেকে আট করে বসে, এটাও বসা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা এটা প্রমাণ পাইলাম, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে। এরপরে তাশাহুদের বৈঠকে হাত কোথায় রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে এই নিয়ে অনেকগুলো হাদিস আছে। আমি এটা নিয়ে অনেক বলতে চাইতেছি না, কারণ এটা বললে অনেক সময়ের দরকার, এটা স্বাভাবিক একটা বিষয়। এটা আমি একদম সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো আপনারা হাত রাখবেন 2টা হাদিসে বেশিরভাগ 2 রকম পাওয়া যায়, যে অনেকেই রাখছেন হাঁটুর উপরে, হাঁটুর উপরে, তবে আঙ্গুল এরকম নিচে নামাই দিয়ে না, উপরে থাকবে আঙ্গুল, এভাবেও বসছেন। অনেক সময় এই যে উরুর উপর হাত রেখেও তিনি কিন্তু নামাজ পড়ছেন, মানে যখন এই যে বসছে বৈঠকে, শেষ বৈঠক অথবা মাঝখানে বৈঠকে বসছেন, 2টা জিনিস পাওয়া যায়। একটা হলো হাঁটুর উপর, এই হাঁটুর উপরে হাত রাখছে, আবার অনেক সময় আর একটু উপরে, এইটাই তো উরু বলে, এই উরুর উপরও তিনি হাত রেখে বসছেন। তো যে কোনোভাবে যার যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় সেইভাবে আদায় করলে নামাজ হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি সংক্ষেপে বললাম। এরপরে তাশাহুদের বৈঠকে, ওই বৈঠকে বসার সময় দৃষ্টি কই থাকবে এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ ওই বৈঠক আদায় করতে বসতেন তখন আঙ্গুল দ্বারা ইশারা করতেন, এর বিষয়ে অনেকগুলো হাদিস আসছে, এবং তার দৃষ্টি, তার চোখ আঙ্গুলের ইশারা অতিক্রম করতো না, মানে হাঁটুর ওই পাশে যাইতো না, তার দৃষ্টি বেশিরভাগ কোলের দিকেই থাকতো। এইটাই হলো এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম। এরপরে তাশাহুদের প্রথম বৈঠক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত হইতো, শুধু আত্তাহিয়াতু তিনি পড়তেন এবং শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়তেন। এরপর দোয়া মাসুরা নির্দিষ্ট করে অনেকগুলো দোয়া মাসুরা তিনি পড়তেন, এটা আমি একটু পরে আসতেছি। তো তাশাহুদের প্রথম বৈঠক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করতেন। তাশাহুদ কয়ভাবে এবং কিভাবে পড়া যায় এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা নামাজের বৈঠকে বসে আত্তাহিয়াতু বলতাম, তখন আমাদের একে অপরকে সালামও করতাম। এর মানে হলো ওই তাশাহুদে বসিয়া প্রথম তারা অনেকে সালাম দিলে সালামের উত্তরও দিত, এরকম তারা করতেন, তাই এটা বলতেছেন। তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি বলবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা সম্পূর্ণ। এর মানে এইটা পড়া শুরু করার আগে তারা ওই 2 রাকাত পড়ে যখন বসতেন, বসে একজন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, ওই অবস্থায় কিন্তু ওয়ালাইকুম আসসালাম, তেমন কিছু পড়তেন না, সোজা কথা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ওইরকম কথা বলে, সালামের উত্তর দেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে তোমরাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা একদম শেষ পর্যন্ত তোমরা পড়ো। বুখারী শরীফের 1124 নাম্বার হাদিস আপনাদেরকে আমি শুনাইলাম।
তো এই হাদিস দ্বারা আমরা এটা পাইলাম যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করছেন আমরা যেটা পড়ি এটাই সুন্নাত। আত্তাহিয়াতু তো আমরা সবাই পারি নাকি? আত্তাহিয়াতু পারেন না এমন তো কেউ থাকার কথা না। সবাই যেহেতু নামাজ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামু আত-তাইয়্যিবাত এগুলো তো পারি ইনশাআল্লাহ, এগুলো তো সমস্যা নেই। এটা না পড়লে তো খুব সমস্যা, এগুলো শেখা লাগবে না। নামাজ পড়লে তো আত্তাহিয়াতু পড়তেই হবে, আত্তাহিয়াতু পড়া লাগবে না, নাকি কীভাবে হবে? এই জন্য এগুলো তো প্রত্যেক নামাজে লাগে। 2 রেকাত পড়লে লাগে, 3 রেকাত 4 রেকাত যা পড়েন আত্তাহিয়াতু পড়াই লাগে। আত্তাহিয়াতু যদি কেউ না পারি থাকেন এখনও, তাহলে অবশ্যই লজ্জা ফালাইয়ে শিখে ফেলান। আপনি যদি হুজুরের কাছে লজ্জা পাওয়ার আমি কিছু দেখি না। কবর পর্যন্ত শেখা যায়, কবর পর্যন্ত, জন্ম থেকে কবর পর্যন্ত একটা মানুষ শিখতে পারে বিভিন্ন বিষয়। একটা মানুষ সব কিছু জানবে না, এটা স্বাভাবিক। যেটা পারেন না আপনারা সেইটা শিখে নেবেন, এইটাই আল্লাহ তাআলার কোরআনের আদেশ। যেটা পারেন না সেইটা আপনারা শিখে নেবেন। এই জন্য যে না পারেন সেখানে একদম যদি এতই লজ্জা থাকে বোর কাছে শিখে নেন, তার কাছে শিখতে তো লজ্জা থাকার কোনো কথা আমার মনে হয় না। তো যাই হোক, এরপরে শেষ বৈঠকে তাশাহুদের পর দুরুদ এবং দোয়া পড়া সম্পর্কে হাদিস আসছে মুসলিম শরীফের মধ্যে। খুব বেকায়দা না, এগুলোর নাম্বার লেখা খুব জরুরি পড়ছে। আচ্ছা, খেয়াল করি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তাশাহুদ শেষ করবে তখন যেন সে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চায়। এই দোয়াগুলো আমরা বেশিরভাগ পড়ি না বললেই চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি দোয়া? এইটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টি জিনিসের পানা না চাই যেন কেউ সালাম না ফিরায়, এরকম হাদিসও আসছে। কি? জাহান্নামের আযাব থেকে, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এইটা বলছেন। এরপরে বলছেন জীবন মৃত্যুর ফিতনা থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা একটা দোয়া, আমি ভাঙে বলতেছি অর্থসহ। এবং শেষে বলছেন যে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা চাও, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মানে আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা একটা দোয়া। আপনি চাইলে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন হবে, তো 1 দিন না হোক 2 দিন না হোক 1 দিন না একদিন হবে, চাইলে এই দোয়াটা শিখে নেবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে এই দোয়ার যেন তোমরা না পড়ে সালাম না ফিরে, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। সুন্নাত আদায় হবে, সওয়াব হবে এবং গুনাহ মাফ হবে। দোয়া করলে গুনাহ মাফ হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, আব্দুর রহমান ইবনু আবি লাইলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাব ইবনু উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। তাবী বলতেছেন যে সাহাবীর সাথে সাক্ষাৎ হলো, তিনি আমাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি জিনিস হাদিয়া দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন যে আমি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছি এইরকম জিনিস কি তোমাকে আমি হাদিয়া দেব না? তখন তিনি বলেন, অবশ্যই আমাকে এরকম জিনিস আপনি হাদিয়া দেন বা বলেন। তখন তিনি বললেন, কে বললেন? এই যে সাহাবী যার কথা এখানে বলছি, উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা জানতে চাইয়ে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা প্রশ্ন করলাম কি, যে আপনাদের তথা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, তাদের উপর আমি কিভাবে দুরূদ পাঠ করব, আপনার উপর সালাম কিভাবে পেশ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম পাঠ করার পদ্ধতি শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে এখানে দুরুদ ইব্রাহিম আসছে, দুরুদ ইব্রাহিম শিখিয়ে দিলেন। তাই এখানে বলা হয়েছে যে আত্তাহিয়াতুর পরে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি, এটা পড়তে হবে। এটা সবচাইতে উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, এটা আমরা পড়ি, আমরা কিন্তু পড়বো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস থেকে আসছে, এটা একদম সহিহ হাদিস, মুসলিম শরীফের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নামাজে বসবে তখন আত্তাহিয়াতু পুরো পড়বে, এরপরে তোমরা দুরূদ পড়বে, এরপরে তারপর যা মন চায় তাই দোয়া করবে। দোয়ার বিষয়ে বলা হয়েছে যে শেষ বৈঠকে দোয়া করার একটা উন্মুক্ত সময়, এই সময় বেশি বেশি দোয়া করার নির্দেশ আসছে, কারণ দোয়া মাসুরা নির্ধারিত না, অনেকগুলো দোয়া মাসুরা আছে। আমরা পারি কোনটা? এই যে এখানে 181 বুখারী
787 নম্বর হাদিসে যেই দোয়ায়ে মাসুরা দেয়া হয়েছে এটি আমরা বেশিরভাগ পারি আমার জানা মতে, যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইটা আপনারা পড়েন, ঠিক আছে, এটা পড়ার কোনো সমস্যা নাই, একদম ঠিক আছে। তবে এই একটাই নির্দিষ্ট না যে এইটাই পড়তে হবে। আপনি যদি সারা জীবন এই একটাই পড়ে যান কোনো সমস্যা নাই, সওয়াব হবে। কিন্তু এই একটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়া এই দোয়া মাসুরা হিসেবে শিখিয়ে দিয়েছেন। বুখারী মুসলিমে হাদিস আসছে, এই দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই যে আগের দোয়াটা বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এইগুলো পড়ে এরপর তিনি সালাম ফিরাইতেন, শেষ করতেন। এইটাই হাদিসে আমরা পাইতেছি। এর মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন তাশাহুদ পড়ার পরে এই যে দোয়ায়ে মাসুরা বিভিন্ন প্রকার দোয়াগুলো তিনি পড়তেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা যদি পারেন যে আমি একটা তো পারি দোয়া মাসুরা, আমি আর দুইটা শিখলাম, আমি বিভিন্ন সময় দোয়াটা করলাম, এটা অবশ্যই আপনাদের ইচ্ছা, আর এটা পড়লে আল্লাহ তাআলা কল্যাণ দান করবে। তবে ভুল বুঝবেন না আর বিভ্রান্তিও ছড়ানো যাবে না যে আপনারা এটা পড়েন, ঠিক আছে, পড়া যাবে, সওয়াব হবে, সারা জীবনে একটা পড়লেও যথেষ্ট। কিন্তু যদি পারেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়ার অপশন রাখছে, আপনি বিভিন্ন দোয়াগুলো শিখে নিতে পারেন। জাহান্নাম থেকে বাঁচার দোয়া, কিয়ামতের ময়দানের আযাব থেকে বাঁচার দোয়া, এরপরে দুনিয়ার ফিতনা, মৃত্যুর ফিতনা থেকে বাঁচার দোয়া, দাজ্জালের ফিতনা দিয়ে বাঁচার দোয়া। আপনি করবেন না কেন? পারলে তো করার চান্স যেহেতু দিয়েছে, আপনি কেন এটা সংকীর্ণ করবেন? আপনি পারলে করবেন। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পড়লে অবশ্যই আমরা কিন্তু পারবো ইনশাআল্লাহ। এরপরে সালাম কতবার এবং কিভাবে ফিরাইতে হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। তাকবীর বলে নামাজ শুরু করার পর পার্থিব জগতের দুনিয়াবী সমস্ত কাজকর্ম হারাম হয়ে যায়, আর সালাম ফিরানোর দ্বারা সমাপ্তির কারণে সমস্ত কাজ আবার হালাল হয়ে যায়। এর মানে হলো আপনি যখন আল্লাহু আকবার নামাজ শুরু করলেন, দুনিয়ার সব কাজ হারাম, কোনো কাজ করা যাবে না। আমি এখন আল্লাহর নামে এই যে দোয়া কালাম যেগুলো আছে সব করতে হবে। এবার যখন সালাম ফিরলেন আপনি আবার হালাল হয়ে গেলেন, মানে আপনি আবার দুনিয়াবী কথা বলতে পারবেন, যে কোনো কিছু করতে পারতেছেন। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে এবং বামে সালাম ফিরাতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেভাবে সালাম ফিরাই, এইটা হাদিস দ্বারা প্রমাণিত, আমরা সুন্নাত অনুযায়ী ফিরাই। এটা আমরা হাদিস থেকে পাইলাম। তিরমিজি শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে। আমের ইবনে সাদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সালাম ফিরাতে দেখেছি যে তার গালের শুভ্রতা দেখা যেত। এর মানে হলো তিনি এমনভাবে সালাম ফিরাইতেন, পিছনে তো তারা নামাজ পড়তেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল দেখতে পেত, মানে কোনো মতে এরকম ফিরাইতেন না, তিনি পুরোপুরি ফিরাইতেন। পিছন থেকে গাল দেখা যায় মানে তো পুরোপুরি সুন্দর করে ফিরানো, এইটাই হাদিস দ্বারা আমরা কিন্তু প্রমাণ পাইলাম। তো এইভাবে আমরা সালাম ফিরে, এরপর সালাম ফিরানোর পর করণীয় কী, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সালাম ফিরানোর পর করণীয় কী। সামুরাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন আমাদের দিকে মুখ ফিরে বসতেন। নামাজ শেষ করার পর আমাদের দিকে মুখ ফিরে বসতেন, মানে বুঝতে পারছেন যে নামাজ শেষ, তিনি ওইভাবে থাকতেন না, তিনি ঘুরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস না, এই হাদিসটা আসছে একদম বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, হাদিস নাম্বার 797। এরপরে আমি আরও একটা বলি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে, ডান কাতারে থাকা পছন্দ করতাম। সাহাবী বলতেছেন, কেননা তিনি ডান দিকে মোট দিয়ে, মানে সামনে থেকে এইভাবে ডানে ঘুরে তিনি আমাদের দিকে ফিরে বসতেন। তার মানে এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম যে নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক ঘুরতেন, ডান দিক ঘুরে বসতেন, মানে এখন সরাসরি একদম 360 ডিগ্রি ঘুরতেন না, এখান থেকে 180 ঘুরতেন না, তিনি একটু কানাকানি থাকতেন, এই হাদিসে পাইলাম। এর মানে এই হাদিস দ্বারা প্রমাণ যেটা দাঁড়ায়, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়ে ঘুরতেন। এবার আর একটা হাদিস শোনাই, এইটা তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।
কাবিসা ইবনু হুলুব তার পিতার সূত্রে এই হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের ইমামতি করতেন, নামাজ পড়াইতেন। সালাম ফিরাবার পর তিনি ডান ও বাম উভয় পার্শ্বে ফিরেই বসতেন। এবার এই হাদিস দ্বারা পাইলাম, এর আগেরটাই ছিল শুধু ডান দিক ফিরা। এই হাদিস দ্বারা ইনি বলতেছেন না, শুধু ডান দিক ফিরা, ডানেও ফিরতেন, মাঝে মধ্যে বামেও ফিরতেন। এর মানে মোটামুটি যেটা দাঁড়াইলো আমাদের কাছে, এইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফিরাইয়া, নামাজ পড়ার পরে তিনি কিন্তু সালাম ফিরাইয়া এরপরে পিছন দিক ফিরে বসতেন। আমাদের দেশে এটা চালু আছে, বেশিরভাগ মসজিদে দেখবেন ফজর এবং আসর এই টাইমে তারা নামাজ পড়ে ঘোরে, এছাড়া আর ঘোরে টোরে না। কিন্তু এটা কিন্তু একটা সুন্নাত, সুন্নাত পালন করলে প্রত্যেকটা সুন্নাতে আল্লাহ তাআলা নেকি দান করেন। যারা ঘুরোয় না বা ফেরে না, তাদের সাথে আমাদের কোনো তর্ক বিতর্ক দরকার নাই। আমরা পারি, আমরা একটা সুন্নাত আদায় করি, আমরা এইটুকু বলতে পারি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘুরে বসতেন, আপনারাও বসেন, না করেন এখন এই বাঁশ দিয়ে পিড়ি তো আর মাথা ফাটানোর দরকার নাই। এটা সুন্নাত, যদি পালন করে সওয়াব হবে, না করলে নাই। এই হাদিস আমি পড়ছি আরও প্রায় 2-3 বছর আগে, তখন থেকে আমি চেষ্টা করি যে কমপক্ষে এইভাবে ঘুরে একটু সময় হলেও বসে। এরপর কি করতেন দেখেন, সালাম ফিরানোর পর সুন্নাত জিকির সহ। এখন বাংলাদেশে এই নিয়ম চালু হয়ে গেছে যে মোটামুটি সালাম ফিরানো শেষ, আল্লাহুম্মা আমিন, 1 2 3 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মানে এত তাড়াতাড়ি তারা মোনাজাতটা শেষ করে। আমি দোয়ার পক্ষে, দোয়ার বিরুদ্ধে কখনোই না, কারণ দোয়া ফিরানো হয় না, 3 ভাবে দোয়া কবুল হবেই হবে। হালাল দোয়া হইলে, আমি আপনাদের আগে বলছি, ওই বিষয়ে বলতে চাইতেছি না। দোয়া যেহেতু কবুল হবে, আপনি দোয়া করেন, দোয়ার মতো করেন, ফাজলামি করেন কেন? আপনি হাত উঠেছে ইমাম সাহেব, আমি অনেক দেখছি হাত উঠেছে, ভালো কথা, মনে মনে পড়তেছে রব্বানা যালামনা বিরহমাতিকা ইয়া আরহামার, কইল কি কাহিনীটা? আমি একটা তাসবিহ অর্ধেক পুরো শেষ করতে পারলাম না। আল্লাহ আমারে দেও কইতে কইতে ওদিকে ইমাম সাহেবের বিরহমাতিকা শেষ। এই ফাজলামি করতে কিরা বলে? দোয়া যখন উঠেছেন, আপনি কিছু বলেন, সুন্দর করে বলেন। এখন একটা অনেকের পজিশনই হয়েছে এইরকম, আমি বিরহমাতিকা ইয়া আরহামার, মাত্র 2-3 সেকেন্ড আপনাদের সামনেও বাঁধতে পারে, আমি অনেক পাইছি। তো এইটা তো একটা মস্কারি হয়। আমি আল্লাহর কাছে চাইতেছি, ভালো কথা চান তো ভালো করে চান, কমপক্ষে 2টা অক্ষর বলেন আল্লাহরে, হাত রয়েছেন, আল্লাহ আমার মাফ করে দেন, আমার মুসল্লিদের মাফ করে দেন, আমার গুনাহগুলি মাফ করে দেন, আমি তারেও মনে সান্ত্বনা দেওয়া যায়। বেচারা 2 কথা কইছে, কিন্তু এমন মনোজাত, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহাম, তুই করলি কি মাঝখানে? কিছু না, মানে একটা ফাজলামি করলাম। তো এগুলো তো করা একদমই ঠিক না, উচিত না। দোয়া করেন, ভালো কথা, কিন্তু ওরকম করেন কেন? আপনি কিছু বলেন না, সমস্যা নাই তো। কিন্তু সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে ঘুরতেন, ঘোরার পরে তিনি কি করতেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, একদম সহিহ হাদিস। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসল্লিগণ ফরজ নামাজ শেষ হয়ে গেলে উচ্চস্বরে জিকির করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এইরূপ শুনে বুঝতাম যে মুসল্লিরা নামাজ শেষ করছেন। একসাথে আরেকটা হাদিস পড়ব, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা তাকবীর আল্লাহু আকবার বলার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম। এর মানে 2 দিক সালাম ফিরানো শেষ, সবার প্রথম তাকবীর ছিল আল্লাহু আকবার। আপনারা পালন করতেছেন এই যে সুন্নাত, যে আমরা নামাজ সালাম শেষ হইলে প্রথমে কি বলি? আল্লাহু আকবার। এরপর হাদিসে আছে 3 বার আস্তাগফিরুল্লাহ, অনেক আমল আছে। তো মোটামুটি এইটা একদম খাঁটি সুন্নাত। আপনারা যে এই যে সালাম ফিরিয়ে পড়েন আল্লাহু আকবার, অধিকাংশ জায়গা পড়ে না, তারা পড়ে না, তারা সুন্নাত আদায় করতেছে না। কিন্তু আপনারা পড়তেছেন, মানে আপনারা একটা সুন্নাত আদায় করতেছেন। তা আমি একটা কথা বারবারই বলি, যে কখনো এইসব নিয়ে কেউ সাথে তর্কে জড়াবেন না, কোনো দরকার নাই। দেখবেন ফরজ নিয়ে কোনো মারামারি নাই। জোহরের ফরজ 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এ নিয়ে কেউ কিন্তু বলে না যে না মাগরিবের ফরজ 4 রাকাত, এ নিয়ে বলে না। রোজা 1 মাস, কেউ বলে না যে না রোজা 20টা, বা কেউ 40টাও বলে না। হজ 1 বার ফরজ, কেউ বলে না 5 বার ফরজ। জাকাত ওই যে 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনা হইলেও দিতে হবে, এর আগে না, একই, কেউ কোনো মতভেদ নাই। মানে ফরজ হুকুম নিয়ে কোনো সমস্যা নাই, সব ঝামেলাটা বানাইছে এই সুন্নত নিয়ে। এর কারণ অজ্ঞতা, না বোঝার কারণে। কারণ কি? এই যে দেখেন, এই যে হাদিসগুলো, এগুলো না পড়লে কেমনে জানবে? এখন একজন সাধারণ মানুষ, সে দেখতেছে যে হাতের জন্য এখানে বাঁচে আর ওখানে বাঁচে, বলে ও কি কাঠটা ঠিক, কাঠটা ঠিক। এখন ও তো জানে না যে সবই ঠিক, হাদিস এভাবে আসছে। একজন রুকুতে যাওয়ার আগে এবার হাত উড়ে ছাড়িয়ে দিয়েছে, আর একজন এমনিই গেছে, ভাই যে কোনো একটা তো ভুল।
এরকম করে কেন? তো না জানার কারণে এরকম এই সুন্নত নিয়ে বেশিরভাগ কিলে বাদ। এগুলো কিলির কি আছে? এটা সৌন্দর্য, যার যেরকম ভালো লাগে সে সেইভাবে পড়ে। এক হুজুর এক বিলে পরে বললে যে আরেকজনে ধুয়ে দিতেছে একদম, অমুক হুজুরের কাম সারা ও লোক করে কেন? দরকারটা কি? খরচ নিয়ে কোনো মারামারি নাই, এর কোনো প্রকার মানে দুই রকমের মত নাই। সব সমস্যা এই সুন্নত নিয়ে বাঁচছে। সুন্নত যে কত রকম আছে এগুলো হাদিস পড়লেই পাওয়া যায়। পরে না বলে এক হুজুর আর এক হুজুরের পিছনে লাগে, আবার এক মুসল্লি আর এক মসজিদের মুসল্লির পিছনে লাগে। মানে ওই যে তর্কাতর্কি, হ্যাঁ আমার হুজুর এটি করে ঠিক, তোমার হুজুর এটি করে ঠিক, এই কাজ কিন্তু করে। তো এগুলো তো উচিত না। যদি এইগুলো করা হয়, হাদিস কোরআন যদি ঠিক মতো পড়া হয়, তাহলে এইগুলো আসবে না। বাংলাদেশে চলে এইগুলো, কারণ সৌদি আরব মক্কা মদিনায় সব মানুষ যেই বেটা চা দোকানে চা বেছে আর যে বেটা অন্য জায়গায় দায়িত্বে আছে সবাই সব টুকিটাকি নিয়ম জানে। এই কারণে তাদের ভিতরে কোনো সমস্যা নাই। কাবা শরীফে আল্লাহ আপনাদের সবাই যাওয়ার তৌফিক দিক। আমি যদি যান তখন দেখবেন যে একজন দাঁড়াইছে হাতে এইখানে বাঁধতে, পাশে আরেকজন দাঁড়াইছে এইখানে বাঁধতে, আরেকজন ছাড়িয়েও দিয়েছে, কোনো সমস্যা নাই। তো এই জন্য এইগুলো এই সুন্নত নিয়ে মারামারি করি আমরা, কারণ আমরা এই সুন্নত সম্পর্কে গাফেল, জানি না। এই কারণেই তো মনে করি যে আমি ওনার ঠিক আছে না ও ঠিক আছে, কোনটা ঠিক। তো এই জন্য আমাদের এই সম্পর্কে জানা উচিত। আমি আর সামনে বেশি আগাতে পারতেছি না, এই পর্যন্ত আমি রাখতে চাইতেছি যে আল্লাহু আকবার তিনি বলতেন, এরপরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরও কিছু দোয়া আছে, আমি এইটা পরে শুরু করবো ইনশাল্লাহ। আমি টাইম বাড়াইয়া বেশি ওয়াজ করতে চাই না, কাজের কাজ করতে হবে সময়ের মধ্যে। তো এই সালাম ফিরানোর পর জিকির সমূহ আরও কিছু জিকির আছে, এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা সামনে যখন এইখান থেকে শুরু করব তখন আমরা এই আল্লাহু আকবার তোমার বললাম, এরপরে আরও দোয়া আছে, সেইখান থেকে ইনশাল্লাহ আমরা কিন্তু শুরু করব। এরপরের কথা হলো 2-3 মিনিট আছে, এটা ব্যক্তিগত কথা রাখছে, আমি এমনিতে বাজে কথা বলি না আর বাজে কথাও বলবো না। সেটা হলো যে এই নিয়ে আপনাদের কাছ থেকে 3 বছর আমি আসছিলাম আপনাদের কাছে 11 জিলহজ 1444, মানে এই একই দিনে, মানে 3 বছর আগে আপনাদের কাছে আমি আসছি। সেদিনও বৃহস্পতিবার ঈদ হয়েছে, শুক্রবার মানে শুক্রবার হয়েছে জুমা। সেই জুমা থেকে আলহামদুলিল্লাহ 3 বছর শেষ হয়ে যায়, কাল থেকে 4 বছর। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি, আপনাদেরকে আমি ভালোবাসি। তবে মানুষ হিসেবে ভুল হইতে পারে, আপনারা যদি আমার প্রতি কোনোভাবে কষ্ট পান তাহলে আমি আপনাদের কাছে এটার জন্য ক্ষমা চাই। মানুষ হিসেবে ভুল হইতে পারে, বেয়াদবি হইতে পারে। তো আপনারা কেউ রাগ আছেন আমার উপরে কোনোভাবে? যদি থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ দায়িত্ব। আমি আজকে এখানে বসে কথা বলতেছি, আগামী জুমা পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নেই। মাঝে একদিন অসুস্থ হয়ে পড়ছিলাম, ওই দিন আমার একদম 100-তে 100 আমি শিওর ছিলাম যে আমার মনে হয় আজকে দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, এত কষ্ট লাগতেছিল। তো এই 3টা বছর গেছে আমার এখানে ঘরের মানুষের মতো, এখানে প্রত্যেকটা মানুষ আমার খুব প্রিয়, ভালোবাসা, অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পাইছি। এই ভালোবাসার ঋণ টাকা পয়সা দিয়ে শোধ হয় না। অনেক আমাদের ওই মধ্যে যাওয়ার জন্য অনেক বলছিল, মেম্বার টেম্বার বিভিন্ন প্রকার লোকজন, আমার বলছে হবে না, আমি এখানে ভালোবাসি, যে কদিন আসি, মানে আপনাদের কাছে যে কদিন মহব্বত আছে আল্লাহ হায়াতে রাখে, যে কদিন রাখে ওই কদিন। যখন আপনাদের আমার ভালো লাগবে না, মহব্বত থাকবে না, আপনাদের বলা লাগবে না, আমি এমনিতেই চলে যাব। তা আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। তা আপনারাও ভালোবাসবেন, মা বোনেরা অনেক ভালোবাসে আমি জানি। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, এইটাই বড় কথা, যে আপনাদের কাছে আমি দোয়া চাই। যদি কোনো ভুল ভ্রান্তি মানুষ হিসেবে হয়ে যায় আমাকে বলবেন। এক জায়গায় 2টা হাড়ি থাকলেও কিন্তু লাগে, বাড়ি লাগে। তো এই অনুযায়ী যদি কোনো কষ্ট আপনারা পাই থাকেন আপনাদের কাছে আমি ক্ষমা চাই এবং আমার জন্য দোয়া করবেন, এটা হলো বড় কথা। আজকে আসি, আল্লাহ যে কয়দিন এখানে রাখে আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ আপনাদের সাথে আসি। যখন ডাক করবে তখন চলেই যাইতে হবে, কারণ মৃত্যুর কোনো বয়স নাই। কত মানুষ চলে যাইতেছে আমার থেকে কম বয়সী, বেশি বয়সী, কত মানুষের মৃত্যু প্রতিদিন দেখি। এই গ্যারান্টি আমি কেমনে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে বান্দা, হে উম্মত, সকাল পাইছো রাত পর্যন্ত বাঁচার চিন্তা করো না, রাত পাইছো আবার পরের দিন সকাল পর্যন্ত বাঁচার চিন্তা করো না। তা আমি কীভাবে ভাববো যে হয় কেবল 3 বছর হয়েছে 300 বছর এখানে বসে থাকবো? কোনো চান্স নাই, সেকেন্ডেরও গ্যারান্টি নাই। তো এই জন্য আমি এই কথাগুলো বললাম যে যেহেতু 3টা বছর হয়ে গেছে, আমার কাছে মনে হয় না, মনে হয় সেদিনের কথা। তো আল্লাহ কবুল করছে এই জন্যে আসি, না হলে পারতাম না। তো এই জন্য খুব ভয় লাগে যে কোনো সময় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যেতে পারে।
এই জন্য যে দোয়া করবেন। এবং আপনারা যে কথাগুলো বললাম, হাদিস থেকে বললাম, কোনো শত্রুতা কার সাথে পোষণ করবেন না, যেগুলো সুন্নাত। আপনি দাওয়াত দিতে পারেন যে ভাই এই দোয়াটা পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। যেহেতু আমরা প্রত্যেকটা হাদিস দ্বারা বলতেছি, একদম সহি হাদিস দলিল সহ, বানাইয়া আন্দাজে না, এই জন্য আপনারা বলতে পারেন যে হ্যাঁ এই দোয়াটা করেন। কিন্তু কেউ রে ওইসব করতে পারে না, তোমারটা হয় না, তুমি ভুল করতেছো, তোমার হইতেছে না, এই কাজ আমরা কেউ ইনশাল্লাহ করবো না। আর এই যে দোয়াগুলোর কথা বললাম, 2 সেজদার মাঝখানে দোয়া, সোজা হয়ে দোয়া, এরপরে এই যে দোয়ায় মাসুরের আগে বিভিন্ন দোয়া, নফল নামাজে বাংলা বলতে পারতেছেন, যে দোয়াগুলো আরবি আছে, খুব সুন্দর অর্থ। আমার কাছে জিজ্ঞেস শুনলেন, খালি আমি একা পারি এরকম না, অনেকে পারে, যে পারে তার কাছে শেখেন, কোনো সমস্যা নেই, শেখেন। আপনারা নামাজটা সুন্দর করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম, প্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমাদের বাস্তব জীবনে যেন আমরা আমল করতে পারি মৃত্যু পর্যন্ত, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক সবাইকে দান করেন। সবাই বলি আমিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।